তো হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বিশ্বাস করো দর্শক বন্ধুরা, সারাদিন প্রচুর কাজের চাপ থাকে, আর বিশেষ করে রোববার তো প্রচুর কাজের চাপ থাকে। দেখতেই পাচ্ছ হাত একেবারে হলুদ হয়ে গেছে, মানে রেদে রেদেই জীবনটা চচ্চড়ি টাইপের হয়ে গেছে আর কি। যাকগে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে রোববারে তোমাদের আনন্দ দিতে পারবো, পর পর তোমরা ব্যাক টু ব্যাক ভিডিও পাবে, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর তার জন্য তোমাদের কি করতে হবে? আমার চ্যানেলের উপরে নজর রাখতে হবে। ধামাকাদার ভিডিও আসছে গো। তো প্রথমে মনে করলাম এই বিষয়টাকে নিয়ে ভিডিও করি। বিষয়টা কি জানো তো, এই যে কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য প্রচুর ভিডিও দেখতে হয়, এবং সেই ভিডিও দেখার মতন সময় যদি না থাকে তাহলে তো কন্টেন্ট করা যায় না। তো সেই হয়েছে, আজকে রোববার ধর্মতলার সভা দেখে নিলাম, তারপরে স্নান করে খেয়ে দিয়ে একেবারে মোবাইলের মধ্যে ঢুকে পড়েছি। তারপরেই তো বুঝতে পারলাম কি ক্যাচাল কি কেচ্ছা। এবার তোমরা ভাবছো কার কেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি? শিয়াল গো, শিয়ালের কেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি। ও বাবা, তার মানে ডেটিং অ্যাপে ভাবতে পারছো, স্বামী কিনা ব্র্যান্ডেড অফিসার, তার এত চরিত্র মানে খারাপ। ছি, মানে টেকোটাকে শুধু মানি ব্যাগ হিসেবে রেখেছে, বাদ বাকি কাজকর্ম অন্য জায়গা থেকে হয়। এবার তোমরা বলবে এই কথাটা কেন বলছি? ডেটিং অ্যাপে ওর নাম পাওয়া গেছে, ভাবতে পারছো? ডেটিং অ্যাপে ওর আইডি। ডেটিং অ্যাপটাই কি আমি সেটাই জানতাম না, তারপরে তো সব শুনলাম। তারপরে পর্ন সাইডে ওর ভিডিও। দেখো, আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, সেইখান থেকে আমাদের যদি কেউ ক্লিপিং তুলে দেয় সেটা ধরো আমরা জানতেও পারবো না। সেই হিসেবে অনেকে বলছে পর্ন সাইডে নাকি অনেকের ভিডিও দেখা গেছে, যদিও বা সেই ভিডিওগুলো অবশ্যই এডিট করা। জানি না পর্ন সাইডে কিভাবে কি ভিডিও পাওয়া গেছে, যদিও বা আমার এইসব নিয়ে মাথা ব্যথা নেই। যদি এরকম নোংরা কিছু হয় তবে অবশ্যই তো স্টেপ নিতেই হবে। আচ্ছা, ইনস্টাতে বসে বসে ছেলেকে পাশে বসিয়ে কচরা রে এই বুকের খাঁজ ফাঁজ দেখিয়ে ভিডিও করে, এত অসভ্য। শুধু বুকের খাঁজ ফাঁজ দেখে ভিডিও করে সেইটা না, কাস্টমার ডাকে। কিভাবে কাস্টমার ডাকে? ইনস্টাতে বলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নিচে মানে গভীরে যায় আর গভীরে যায়। শুধু গভীরে যায়, সেই জায়গাটাই আটকে থাকবে না। কামরা মে কামর হ্যাঁ না কামর মে কামরা, মানে কোমর দেখাতেও এ পারদর্শী। ভাবতে পারছো? ইনস্টাতে বসে বসে ছেলের সাথে লাইভ করে। আগে তো গভীর রাত্রিরে লাইভ করতো, এখন আবার সবাই বলার পরে ভদ্র সভ্য হয়ে আগে লাইভ করছে। এর শ্বশুরের জন্য কোনো দয়া মায়া কিচ্ছুটি নেই। যার শ্বশুর মারা যাবে সে আপডেট দেবে, শ্বশুর মারা গেছে তারপরে সেই খবরটা পর্যন্ত দেবে যে আমার শ্বশুরের মৃতদেহ দাহ করা হয়ে গেছে। তারপরে রাত্রিরে যে মহিলা লাইভে আসতে পারে সে কত ভদ্র মহিলা, এবং তার ভদ্র থেকে বড় কথা তার যে শোক তা কিছুই নেই, সেটা তো বোঝাই যায়। সেই হিসেবে আমি ভিডিও করে বলেছিলাম যে শ্বশুরের মৃত্যুর পরেও কিভাবে আন করতে পারে। দেখো, এগুলো কিন্তু আমরা কিছুই বলতাম না যদি সোশ্যাল মিডিয়ায় এসে এই কথাটা না বলতো যে আমার শ্বশুর গত হয়েছে। এবং আমার শ্বশুরের জন্য আমার খুব দুঃখ, আমি শ্বশুরের বড় বউ কামি এইসব এত নটাঙ্কি বা যদি না করতো তাহলে আমি কিছুই বলতাম না। যাই হোক, যখন সুয়ের সাথে আমার ঝামেলাটা লেগেছে, তোমরা কি নিয়ে ঝামেলা লেগেছে তোমরা সবাই জানো। সেটা হচ্ছে যে সুকে আমরা আগলে রাখছি, এবং এই যে ওয়াইটির কুলাঙ্গার যার নাম ধনঞ্জয়, যার নাম আরো দিয়েছে, তো মানে ওয়াইটির আমার জারজ বাপ আর কি, তার এগেনস্টে লড়াই করছে। তার সাথে যখন হাত মিলালো, এই বিষয়টা আমি মেনে নিতে পারিনি। তারপর থেকেই ভাবলাম যে কোনো দলের নয়, নিউট্রাল যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই সময় আমি যাদের হয়ে আমি নেগেটিভ ভিডিও নামাতাম তাদের সবার সাথে হাত মিলিয়ে দিলাম, এবং সবার লাইভে দেখো সবাই যায়। আমারও অনেক অপছন্দের ক্রিয়েটাররা আসে আমার লাইভে। আমি যখন লাইভ ক্রিয়েট করি, লাইভটা তো সবার জন্য,
তখন যদি আমার তাকে অপছন্দও হয় কোনো ক্রিয়েটারকে, আমি কিন্তু তার সাথে ভালোভাবে কথা বলি, হয়তো তাকে নিয়ে সেইভাবে গুরুত্ব দেবো না, বাট ভালোভাবে কথা বলবো। সেরকমই ওর লাইভে একদিন গিয়েছিলাম, ওরে বাবা খেকি খেউ 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 করে যা করলো, মানে তখন যারা বড়রা ছিল তারা তো আমাকে একটু স্নেহ আছেই, তারা সবাই থমকে গেল। তারপরে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সবাই জানো। এই বোম সেই দিন থেকে আমি খুব প্রতিহিংসা পরায়ণ, মানে কেউ যদি আমাকে অপমান করে আমি মাথায় পুষে রেখে দিই সেই রাগটা, এবং যখন সময় পাই তখন পুরো উগলে দিই। আর এই যে সময়টা পেয়েছি, এখন বলছো না তোমরা তোমার কাজ করো, কেন রে, কেন কেন সতী, সতী ম্যাগি, কেন রে সতী ম্যাগি? খুব তো মিনার চরিত্র, এর চরিত্র, তার চরিত্র, সুয়ের চরিত্র নিয়ে যখন ভাজা ভাজা করিস তখন মনে থাকে না ম্যাগি? এখন খুব গায়ে লাগছে না রে ম্যাগি? খুব গায়ে লাগছে। কিরে এত তো যৌবনের জ্বালা? আর 5টা মানুষের সাথে যেমন ভাবে কথা বলি তেমন ভাবে, আর 5টা মানুষ তার মানে তুই পুরুষদের সাথে কথা বলিস? ও তার মানে ওই যে রেখেছিস যেই বিনাদিকে, কালটি বিনাদিকে, যাই হোক বডি শেভিং করাটা উচিত না, যাই হোক ওই যে মানে খালপাড়ের মহিলাদের মতন করে ঝগড়া করে, মানে কাজের পরিচালিকাকে দিয়ে ক্রিয়েটারদের উদ্দেশ্যে গাল খাওয়ায়, তো তাকে তো আমি সম্মান দেবো না, কারণ সে তো ক্রিয়েটারের মধ্যে পড়েই না। যাই হোক তাকে দিয়ে সমস্ত কাজ করে, আর স্বামী তো 6 দিন বাড়ি থাকে না, যেটা বলেছে পুরো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর 5টা মানে ওর যে এই যে ডেটিং অ্যাপ ফ্যাপে ও খুলে রেখেছে চারিদিকে ওর নোংরা ছবি ভিডিও, এবং ওখানে ও সেক্স চ্যাট করে, তো সেইটা কোনো ভিউয়ার্স বা কারোর চোখে পড়ে যাবে, খুব স্বাভাবিক। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের খুব সামলে গুছিয়ে চলতে হয়, তো সেটা যখন পড়ে গেছে, ও নাকি একটা অফিসার, বিশাল বড় অফিসার গো, পুলিশ অফিসার, তার সাথে ফোনে মেসেজ করেছে, ফোনে ফেসবুকে, এবং মেসেজ করার সাথে সাথে দেখো আজকের ভিডিওতেই প্রমাণ, তার বাড়িতে কে কে আছে সব, এবং তার কাছে টাকা চেয়েছে। একটা বিবাহিত মহিলা হয়ে কি করে প্রয়োজন ছাড়া কোনো মানুষের সাথে কথা বলতে পারে? দেখো আমি আমার কথা বলছি, আমি পার্টির লেভেলে রয়েছি, আমি স্কুলে রয়েছি, আমি ওয়াইটিতে রয়েছি, কেউ বলতে পারবে না, কোনো মহিলা বলতে পারবে না কারোর সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি। হ্যাঁ আমার 10টা ভিউ হয়, আমি বুক ঠুকে বলছি আমার 10টা ভিউ হয়, আমার চ্যানেলটাকে আমি নিজে দাঁড় করিয়েছি, ঠিক আছে? একটা সময় আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিল, সেই সময় আমি ইনস্টাতে শুধু আমার জারজ বাবার ফোন নাম্বার নিয়েছিলাম এবং আমার হাজবেন্ডের ফোন থেকে তাকে ফোন করেছি, এবং সে তখন আমাকে বলেছিল যে তোমাকে কি গ্রুপে ঢোকাবে, এই কথা আমি অনেকবার বলেছি, আমি বলেছি না। তারপরে সে আমাকে কোনো রকম হেল্প করতে হয়নি, আমি সরে গেছি। তারপরে আমি নিজেই ওয়াইটি ঘেটে আমি বিষয়টাকে সর্ট আউট করে নিয়েছি। 21 ডেজের পরে আমি আমার মনিটাইজেশনটা আমি ফ্রি, মানে সরি আমার হয়ে গেছিল, মানে আমার 1 মাস অফ ছিল, তো 21 ডেজের পরে আমি ওই যে তোমার ভুল পিন নাম্বার বসিয়েছিলাম, যার কারণে আমার অফ ছিল, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে। তারপরে কেউ বলতে পারবে না, এক বান্দা আর এক বান্দি भी नहीं बोल सकता है कि আমি কারোর সাথে কথা বলেছি, কারোর সাথে নয়। সেইখানে এবার বুঝতে পেরেছো দর্শকরা, এদের চ্যানেলগুলো কি করে গ্রো হয়? এদের চ্যানেলগুলো শরীর দেখিয়ে পুরুষদের সাথে চ্যাট করে এবং বিভিন্ন জায়গায় এরা চ্যানেলটাকে লিঙ্ক শেয়ার করতে বলে, এবং তারা এসে ভিডিওতে ভিউ দেয় এবং সেইভাবে এদের চ্যানেল গ্রো করে। তোমরা ভাবো আমার যদি তোমরা তোমাদের আমি একটা কথা বলি, আজকে যদি আমার চরিত্র কোথাও ছান হয়, আমি কোথায় যাব? আমি লোকাল পুলিশ স্টেশনে যাব, আমি সাইবার ক্রাইম অফিসে যাব, সেখানে গিয়ে আমি তাদের কথা বলবো, তাদের তত্ত্বাবধানে এগোবো, এবং পরপর আমার যেটা করতে হয় সেটা করব, ঠিক আছে? এ কি করেছে? পুলিশ অফিসারের সাথে কথা বলে মানে আমার জারজ বাবাকে ধমকি দিতে চেয়েছে, ভাবতে পেরেছো? এবং জারজ বাবার কাছে তো অনেক কিছু রয়েছে। এইবার বুঝতে পারলাম, এই যে সেক্স চ্যাটগুলি করেছে পুলিশের সাথে, সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমার কথা হচ্ছে পুলিশ বাবু কাকে দেবে না দেবে সেটা বড় কথা নয়,
ঠিক আছে, সে গ্রুপে আছে, দেবে না দেবে সেটা বড় কথা নয়। আমার কথা হচ্ছে আমি নিজে থেকে সৎ হতে হবে। আমি নিজে থেকে যদি কারোর সাথে কথা না বলি তো না বলবো। তোমাদের বলছি, আমারই কোনো কাছের একজন আত্মীয় ফোন করছে এবং সে অন্য মহিলাদের দিয়ে ফোন করাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ফোন করে করে আপনার বাড়িতে চিমনি লাগাবেন, এই লাগাবেন, মডুলার কিচেন করবেন। এবং আমার তো ফোনে ট্রু কলার আছেই, কোথা থেকে ফোন আসছে, কি বৃত্তান্ত, আমি তো সব বুঝতে পেরে গেছি। তারপরে আমার ফোনে আরেকটা জিনিস সিস্টেম করা আছে, যদিও একটা ডিভাইস, সেটা আমি অবশ্যই বলতে চাই না এখানে। তো আমি ধরে নিয়েছি কে কোন আত্মীয়া এই সমস্ত করছে। তো যাই হোক, সে হয়তো নিজেকে খুব বড় চালাক মনে করছে, ঠিক আছে? সে হয়তো মানে আমি স্কুলে চাকরি করি কিনা, মানে আমার এই স্কুল টাইমটাই ঠিক ফোন করায় মানে আমাকে নিয়ে তাদের এত মাথা ব্যথা, বুঝতে পারছো তো? তো যাই হোক, সেটা বড় কথা না, সেটা বড় কথা নয়, আমি বুঝতে পেরে গেছি। যাই হোক, এটা এই ভিডিওতে এই বিষয়ে কথা বলে না। তার মানে বোঝো দর্শক বন্ধুরা, আমরা সেইখানটায় আগে যাব। ও কি করছে, পুলিশ অফিসারের সাথে দীর্ঘদিন ধরে কথা বলছে, তার কাছে টাকা চেয়েছে। এবার সে যখন দিতে রাজি, দিয়েছে কিনা জানি না, হয়তো দিয়েছে, হ্যাঁ দিয়েছে, বলছে দিয়েছে। ভাবতে পারছো, ও মানে এই শিয়াল এদিকে বলে ব্র্যান্ডেড, এদিকে এর ওর কাছে ফোনের পয়সা এইটা ওইটা ভরে। হ্যাঁ, তাহলে এর বর জানে না হ্যাঁ যে বউ এরকম নোংরামি করে বেড়ায়? হ্যাঁ, এবার বুঝতে পারছি বাপ মাকে কেন টাকা দেয় না এর বর। ও ওই জন্য কিমার সাথে এত মিল, এই জন্য কিমা এত কিছু বলছে, বাজারি ফাজারি বলে দিচ্ছে, কিমার সাথে বেশি মুখ লাগাচ্ছে না। তার মানে তারপরে বংঝিয়ের সাথে এর কেন মিল? কথায় আছে না, রতনে রতনকে চেনে, এ হচ্ছে মানে এক বেবুসে এক ম্যাগি আরেক ম্যাগিকে চেনে। এই জন্য ওই সব মহিলাদের সাথে তোর এত মিল। তুই কিরকম নচ্ছার মহিলা, অসভ্য ইতর কোথাকার। তুই এইভাবে করে ভিডিও করিস, এইভাবে করে ভিউজ গেইন করিস, এইভাবে করে চ্যানেল গ্রো করিয়েছিস, থু অসভ্য। ওই জন্যই পচাকে গিয়ে জড়িয়ে ধরে কারেন্টের শট নিয়েছিলি, অসভ্য মহিলা কোথাকার। তোর যে চরিত্রের কথা যে বলেছে, তোর চরিত্র খারাপ, তুই ডেটিং অ্যাপ ফ্যাপে এই সমস্ত জায়গায় তুই নোংরামি করিস, তার মানে এইটা প্রমাণ হলো সত্যি সত্যি সত্যি। তো তোর মতন জীবনে, তোর মতন ওরকম ব্র্যান্ডেড মালের জীবনে, আরে এরকম আমাদের মতন ছেঁড়া নাইটি পরবি, তাও চরিত্রটাকে বিক্রি করবি না। চরিত্র বিক্রি করে লিপস্টিক মেখে আসলে দোকান খুলতে হবে তো। ভিডিওর মাধ্যমে দোকান খুলে ভালো ড্রেস পরে পুরুষদের ডাকে। তার মানে তোরা ওয়াইটি করেছিস এই ভালো সোশ্যাল মিডিয়ায় ভালো বার্তা দেওয়ার জন্য না, কাস্টমার ধরার জন্য। ইয়েস, মানে আমি ঠিক বলছি, আই এম রাইট। এখন আবার সত্যি সাজতে এসেছে। আমি তো এরকম করিনি। তোর ওই মুখ দিয়ে কি করে বলিস রে? তোর ওই মুখটা দিয়ে কি করে বলিস একে ওকে বাজে কথা? কখনো মিনাকে, কখনো ম্যান্ডিকে, তোর মুখে সাজে না, বুঝেছিস?